আসসালামু আলাইকুম, আমি নাজ কিচেন থেকে বলছি। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো আপনাদের। দেখেন, এখানে আমি 6টা বড় বড় গলদা চিংড়ি নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এবং এর যে একটা কালো শীট থাকে সেটাও ফেলে দিয়েছি। এখন আমি এটা আপনাদের রান্না করে দেখাবো। চিংড়ি রান্না করতে গেলে যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো আমি একে একে দেখাচ্ছি। এই যেখানে পেঁয়াজ কুচি, এটা আমি বেরেস্তা করে নিব। এখানে আছে হাফ কাপ বাটা পেঁয়াজ, এটাতে আছে রসুন এবং আদা বাটা, হাফ কাপের মতো গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধটা হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নেব। তারপর হচ্ছে গুঁড়া মশলা, এগুলো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। মাছটা এখন আমি হালকা একটু লবণ হলুদ দিয়ে মেখে ভাজি করে নেব। প্রথমে ভালো করে মেখে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে মাছটা ভাজি করে নেব। মাছটা বেশিক্ষণ ভাজি করা যাবে না, হালকা কালারটা চলে আসলে উল্টে দিয়ে নামিয়ে নেব। এবার মাছটা উল্টিয়ে দেব। এখন মাছটা উঠিয়ে নেব। এখন তেলের এই আরেকটু তেল দিব, দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এখন পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নেব, হয়ে গেছে। আমি পুরো রান্নাটা সরিষার তেলেই করব, সরিষার তেলে রান্না। এখন একে একে মশলাটা দিয়ে আমি রান্না শুরু করব। পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ, রসুন এবং আদা বাটা। পেঁয়াজ রসুনটা একটু নেড়ে নিয়ে আমি এখন গুঁড়া মশলাটা দিব। লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম। এখন সেই গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন মাছগুলো দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এখন আমি দুধটা দিব। আমি পানি দিব না, শুধু দুধ দিয়েই রান্না করব। যখন রান্নাটা প্রায় হয়ে আসবে তখন আমি 1 চামচ চিনি, ইলাচ ফল, দারচিনি এবং কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেবো। আমি একটু চিনি দিই, মিষ্টি মিষ্টি আমার কাছে ভালো লাগে, স্বাদটা ভালো লাগে। ইচ্ছা করলে না দিলেও না দিতে পারেন। রান্না হয়ে এলো, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। হয়ে গেল রান্না। এখন আমি নামানোর আগে অবশ্যই একবার একটু স্বাদটা কেমন হয়েছে দেখে নেবেন, লবণ ঠিক আছে কিনা। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেল। এখন পরিবেশনের পালা। এটা আপনি পোলাও ভাতের সঙ্গেও খেতে পারেন, সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন।